নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এটা হচ্ছে শুক্রবার, রাত 8:30 বাজে। তো শনিবার হচ্ছে একাদশী। তো এটা শুক্রবার, আমি এখান থেকে যাচ্ছিলাম দোকানের কাছ থেকে। তো আমি আর আমার বান্ধবী বললাম যে সাবুটা নিয়েই যাই। তো সাবুটা নিয়ে রাখি, তাহলে সকালে তো অত সকালে দোকান খুলবে না। কেন কি বলো তো, আমাদের এখানে সকালে না কারেন্ট চলে যায়। তো সেই কারেন্ট আসে একটা দুটো, তাই আমি যদি সাবুটা পিষে রাখি তাহলে আমার একটু তাড়াতাড়ি করতে পারবো দুপুরে। তো তার এখানে দেখো গোলু খেলছে। তো আমাদের বাড়িতে দুটো ছাগলের বাচ্চা হয়েছে আমার দেওরের। তো সেখানে ও খেলছে, আর ছাগলের বাচ্চাটাকে দেখে ও ভয় পাচ্ছে, ঠিক আছে। খুবই ভয় পাচ্ছে, সরে যাচ্ছে দেখো। দেখবে, দূরে দাঁড়িয়ে দেখবে, কিন্তু কাছে আসবে না ভয়ে। দেখো ওর বাবার দিয়ে ছাগলের বাচ্চা নিয়ে আর খেললো না। দিয়ে আমার ভাসুর ওর জেঠু, বড় জেঠু, দিয়ে দাদার ঘর থেকে এই দুটো বের করে দিয়েছে, ওদের দু ভাইকে, যে খেল তোরা এই দুটো নিয়ে। দেখো বেশ ওরা আনন্দতে খেলছে, বেশ মজা করছে। চলো এবার আমি যাই হোক, ওদের সাথে অনেক বদমাশি করলাম, এবার চলে এসেছি নিজের কাজ করতে। তো চলো কাজে লেগে যাই। এই যে বাসনটা ধুয়ে নিয়ে আসছি, দিয়ে বাসন ধোয়া হয়ে গেছে, আর গ্যাসটাও মুছে নিয়েছি। দিয়ে এখন তোমার এই যে আমি করবো, ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিয়ে এসে রান্না বসিয়ে দেবো। সব বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, কেননা আমার কাছে কিন্তু সেরকম কিছুই নেই রান্নাঘরে। তো যে আছে না, সবাই বাসন রাখে, আমি দেখো সাধারণ এইভাবেই রাখি। সাধারণ জীবন আমাদের, তাই তো কোনো ব্যাপার না, এতেই অনেক ভালো আছি বা ভালো থাকতে চাই। তো দেখো ওই কথাটা বললাম, তো কেউ খারাপ নিও না। আমার কথা বলতে বলতে না আমার দিমাগে চলে এসছে, তো কথাটা বলে ফেলেছি। এবার জানি না কে কীভাবে নেবে। তো যাই হোক, ওই যে দেখলে তো কালকে সাবু নিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো সেই সাবুটা এই যে করে নিচ্ছি, কেন কি কারেন্ট চলে যাবে। এবার আর যদি তাড়াতাড়ি না করি তো কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। আর এটা তো মিক্সিতে করতে হবে। তো যদি মিক্সিটা করে রাখি তাহলে ভালো হবে, কারেন্ট যখন আসুক রান্নাটা করতে পারবো। যাই হোক, লুচি তরকারি করব, তো সাবুর লুচি করব। আর আজকে তো একাদশী। তো এর আগে হয়তো তোমাদেরকে বললাম, তো আমি একা করি না, আমার একটা বান্ধবী আছে, ও করে আমার সাথে। তো ও আসছে, ও একটু ব্যস্ত আছে, তো আমি ততক্ষণে এইগুলো করছি, দিয়ে ওর আমি একসাথেই বানাবো। কেন একা একা দেখবে ভালোও লাগে না, উপাস থেকে কিছু করতে। তো ও আর আমি করি, তো আমাদের ভালোভাবেই দিনটা কেটে যায়, কোনো এমনি খারাপ লাগে না। চলো, কোনো কষ্ট হয়। তো এই দেখো ভাজাটা প্রায় হয়েই এসছে, বেশি ভাজবো না, হালকাই ভাজবো, শুধু একটু গরম করব, এটাই, আর কিছুই না, ঠিক আছে। আর কি বলো তো, যে সাবু সে খায় না সব, কি বলে এই দিয়ে, এরকম নামিয়ে নিয়েছে, এটা হয়ে গেছে। সাবু, নারকোল, কলা ফলা দিয়ে খায় না, তো আমার না খুব একটা ভালো লাগে না ওইটা খেতে। তো একদিনকার ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে সাবুর লুচি করছে, জানতাম না যে সাবুরও লুচি করে কিভাবে। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি এই জিনিসটা দেখলাম, আমি আর আমার বান্ধবী তো দুজনেই ছিলাম। তো আর আমি ভাবলাম তাহলে এটাই করা যাক, ঠিক আছে। তো ফোন দেখেই প্রথম আমরা দুজনে করলাম। তো প্রথম দিন একটু লুচিটা এটা ভালো করে মাখাতে পারি না, কীভাবে কি মাখাবো সেটা বুঝতে পারিনি, তাই একটু অন্যরকম। তো কি বলো তো, প্রথম দিন বুঝতে পারিনি না, তাই সেই কারণে সেরকম ভালো হয়নি, কিন্তু এখন করি, এখন ভালোই হয়। তো বোঝোই তো যে প্রথম দিন, ঠিক আছে। তো যাই হোক, এখন মোটামুটি ঠিকই হয়, আর খেতে ভালোই লাগে। ওই দুপুরে সব খেয়ে নিই, দিয়ে আর সারাদিন আর কিছু খাওয়া হয় না, খিদেও অতটা পায় না। তো ওইগুলো তো হয়ে গেছে, এবার চা করে দিচ্ছি, কেননা চা খাবে তোমাদের দাদা ভাই। আর আমার ছোট ছেলেকে চা দিতেই হবে, ওরা চা ছাড়া ওদের সকাল শুরু হয় না। আর আমি আর আমার বড় ছেলে, আমাদের কোনো সেরকম অভ্যাস নেই যে এটা দিয়েই সকাল শুরু করতে হবে। হ্যাঁ, একটা জিনিস আগে খেতাম, সেটা এখন আর হয়ে ওঠে না, তো খাওয়া হয় না। তো সেটা কি জানো তো, সেটা হচ্ছে সকালে খেতাম আমি লেবু জল, গরম জলে লেবু দিয়ে আর মধু দিয়ে খেতাম। তো যাই হোক, পরিস্থিতি এতটাই এরকমই চলছে, এতটাই খারাপ যে সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমার জায়ের বাপের বাড়িতে, ছোটো জায়ের বাপের বাড়িতে নাকি লেবু গাছ আছে। তো যা বলছিল, তাহলে দিদি তোমার জন্য নিয়ে আসবো। তো তাই আমার যা দেখো এই লেবুগুলো নিয়ে এসছে, এখনই এনে দিল আজ সকালেই, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আমার তো খুব ভালো লেগেছে, আর এমনিতেও আমি লেবু খেতে খুব পছন্দ করি, তো আমি তো খুব খুশি। তো
তো যাই হোক দেখি এখন যদি খেতে পারি, আর না হলে কি বলো তো, আমি ঘুম থেকে উঠে ভাত পেলে ভাত খাই, রুটি পেলে রুটি, জল দেওয়া ভাত, যা ভাত দেবে যে অত সেরকম কোনো ব্যাপার না, আমি সেটাই খেয়ে নিই। তো যাই হোক এই দেখো লেবুগুলো ধুয়ে আমি এখন ক্যারি ব্যাগে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে আমি ডেলি সকালে খাবার চেষ্টা করব এখন, যে দেখি কি বলো তো, আমি শুধু ভাতও খেতে পারি, কিন্তু কি একটা সমস্যা আছে আমার, জানি না সেটা খারাপই বলে, সবাই খারাপ বলে যে এটা তো খারাপই অভ্যাস। সেটা কি জানো, একটু চালটা ভালো দিতে হবে, আর কিছু না। আমাকে শুধু ভাত দাও, নুন দাও আর লঙ্কা দাও, আমি খেয়ে নেবো, আমার কোনো কষ্ট নেই, ঠিক আছে। কিন্তু চালটা যদি ভালো না দাও, তাহলে কি বলো তো, যদি আমাকে মাছ দাও, মাংস দাও, তাও আমি তৃপ্তি করে খাবার খেতে পারবো না। এটা এখন থেকে না, এটা ছোটোবেলা থেকেই আমার অভ্যাস। আর কি জানো তো, আমি কিন্তু অনেক গরিব ঘরেরই মেয়ে, সেটা না যে আমি কোনো হাইফাই বাড়ির মেয়ে, সেরকম কিছু না। কিন্তু জানি না, এটা আমার জন্ম থেকেই, আমি মানে ছোটোবেলা থেকে যেই থেকে বুঝতে শিখেছি সেই থেকেই এরকমই এই জিনিসটা আমার ভিতরে আছে। এই কারণে অনেক বকা খেয়েছি বাপের বাড়িতেও, ঠিক আছে, অনেক শ্বশুরবাড়িতে এসেও কথা শুনি এই খাবার নিয়ে। কেননা যদি ওর বাবা খারাপ চাল নিয়ে আসে, মানে একটু পছন্দ না হলে, সেই নিয়ে অনেক কিছুই হয় আমার সাথে। তো কী করব জানি না, আমিও ঠাকুরের কাছে বলি, ঠাকুর এই জিনিসটা আমার কেন এরকম অভ্যাসটা, মানে খারাপ চালটা কেন খেতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, মানে অনেক কিছুই বলে ফেললাম, হয়তো বেশি কিছুই বকলাম। তো এই দেখো এদিকে সোয়াবিন তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো যাই হোক এরকমই, তো যাই হোক দেখো এইদিকে রান্না, তো ওইদিকে এক তরকারি ভাত করে নিলাম, আর এখানে আলু কেটে নিয়েছি ওই যে সাবুটা মাখাবো বলে। তো এটা এবার কি করব, এটা তো আমি করে নেব, তোমার প্রেসারে দিয়ে সিটি মেরে নেব দিয়ে। আর প্রথম দিন কেন খারাপ হয়েছিল বলো তো, মানে যেদিন প্রথম দিন আমরা বানাই, তো অতটা আলু দেবো কি না দেবো সেটা পরিমাণটা বুঝতে পারিনি, সেই কারণে একটু অন্যরকম হয়েছিল। তো এখন থেকে খুবই ভালো হয়, বা যাই হোক। তো এই দেখো এটা হয়ে গেছে সিটি, এখন মানে মেরে দেবে। তো বেশি সিটি দেবো না, একটা দিয়ে একটুখানি করে দেবো, ওতেই হয়ে যাবে। আর তারপরে এই দেখো আলুটা মানে আমি বের করে নিয়েছি, হয়ে গেছে, দিয়ে যে মেখে নিচ্ছি, এটাতে শুধু তো এটাতে শুধু নুন আর আলু দিয়ে মেখেছি। তো আমার বান্ধবী চলে এসছে, আমার বান্ধবী এখন বেলে দেবে আর আমি ভেজে নেব, আর ওকে এখন দিচ্ছি, ও বেলে নেবে, দাঁড়াও। এই দেখো, আর এইদিকে আমি দেখো কি কেটেছি, কাঁচা লঙ্কা আর টমেটো। আর যখন আলু মানে সেদ্ধ করেছিলাম কুকারে, তো কিছুটা আলু রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়েই কিছু একটা করে দেবো। এমনিতে কি হলুদ খেতে পারবো না, শুধু ওই সাদা তেল আর এমনি সবজি তুমি খেতে পারো, তো এটাই, আর কিছু নেই। তো যাই হোক দেখো, এই দেখো বান্ধবী চলে এসে বেলে দিচ্ছে, আর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। আর কি বলো তো, যে তোমরা যদি কেউ মানে কিভাবে একাদশী কী খেয়ে মানে কী খেয়ে কাটাও, তো যদি একটু আমাকে জানাও তো ভালো হবে, কমেন্টে জানাবে। কেননা আমি শুনেছি যে একাদশীতে নাকি পঞ্চশস্য জিনিস কিছু খেতে নেই, তো সেটাই আমার জানা আছে। আর তো আমি অনেকের মুখে অনেক কিছুই শুনেছি, তো তোমরা কি কেউ জানো বন্ধুরা? যদি জানো যে একাদশীতে হ্যাঁ কী কী খেতে নেই, বা আমি যেটা খেয়ে করছি সেটা সঠিক, তাহলে একটু কমেন্টে জানাবে। তো ঠিক আছে। আর তো চলো, খাবার তো কমপ্লিট হয়ে গেছে, আর আমার বান্ধবী এবার গোপালকে দিয়ে আসবে, কেন ওর বাড়িতে গোপাল আছে, আমার বাড়িতে গোপাল নেই। তো তারপরে আমরা খেয়ে নেবো, আর আমি দুজনে খেয়ে নেব। তো তরকারিটা অনেক ঝাল দিয়েছি, কেননা ঝাল ছাড়া খেতে পাই না, ঠিক আছে। আর এই দেখো লুচিগুলো হয়েছে, তো জানি না কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য একদিন অন্য এক সময়। আর তোমরা সবাই নিজের খেয়াল রেখো, তো কেমন, ঠিক আছে, চলো।